বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন গো? এই তো আমি রান্না নিয়ে চলে আসলাম, দুপুরের রান্না। এখানে সব মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা সব দিয়ে নিচ্ছি এখানে। আজকে আমি যে রান্না করতেছি, আবার মনে করেন যে সব মিলিয়ে আধা ঘন্টাও লাগবে না রান্নাটা করতে। এত সুযোগ সুবিধা এই রান্নায়। আমি এই যে ইলিশ মাছ দিয়ে নিলাম, এটা আমি কষিয়ে নিব। আমি কি দিয়ে ইলিশ মাছ রান্না করতে আসছি, এই সবজিটা দিয়ে আমার ইলিশ মাছ, তারপরে দেশি পুঁটি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ভাজি, তারপরে সরিষা দিয়ে আমি একটা ভর্তা করি, আপনাদের একদিন দেখাবো। এই সবগুলা জিনিসই আমি এটাতে পছন্দ করি। আর ইলিশ মাছ দিয়ে তো আপনার যে কোনো তরকারি মজা লাগে, সেটা তো আর বলার নাই। ইলিশ মাছ পছন্দ করে না, ইলিশ মাছ ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে, লাখে একজনও নাই। আসলে এই তরকারিটা মনে করেন যে এত দ্রুত হয়ে যায়, সেটা বলার না। এত সহজ রান্না আর কোনোটাই নেই আমি মনে করি। মিষ্টি লাউ যে তাও এত তাড়াতাড়ি হয় না। তো এখন আমি ঝোল দিয়ে দিব, একটু হালকা, বেশি ঝোল দেব না। ঝোলটা দিয়ে একটু বলক উঠলেই আমি মাছটা দিয়ে দেব, আর আরেকটা বলক উঠলেই এটা বন্ধ করে দিতে হবে। আরেকটু লাগবে ঝোল, যেহেতু এটা ঝোল তরকারি। এই তো বাস, কিসের তরকারি, সবজিটাকে আপনারা জানাবেন। এটা সবাই জানেন, এটা 5 বছরের একটা বাচ্চা যারা কথা বলতে শিখছে 2 বছর, তারাও বলতে পারবে। মাছগুলি দিয়ে দিব, হাত দিয়ে দিতেছি। আমার মতো এই সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কে কে পছন্দ করেন জানাবেন। আর দেশি পুঁটি দিয়েও এটা মজা খেতে। এটা আর বেশি না, একটু জোরে জাল দিতেছি আমি, দিয়ে আর একবার আমি আর ঢাকবো না, ঢাকলে এটা কেঁচা কেঁচা হয়ে যাবে। শুধু লবণটা টেস্ট করব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি চুলা অলরেডি বন্ধ করে দিছি। আমার রান্নাগুলো কেমন লাগে আপনারা জানাবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।